অরিজিনাল পিওর যে আতরগুলো থাকবে সেই আতরগুলো আপনি ব্যবহার করলে বা আপনি ওইটার স্মেল যখন মানে গ্রানটা যখন নিবেন, আপনি ওইটার গ্রান স্মেলে বুঝতে পারবেন যে জিনিসটা কেমন। ডুপ্লিকেট টাইপের যেগুলো থাকে ওগুলো যেরকম মনে করেন একটু মানে কোয়ালিটিটা অন্যরকম থাকে, বডির যেই স্থানে আপনি ব্যবহার করবেন ওই জায়গাটা একটু তেলতেলে হয়ে যাবে অথবা আঠালো এরকম হবে, বা হচ্ছে এটার গন্ধ থাকবে না বেশিক্ষণ। ইয়াং জেনারেশন আমরা যারা আছি তাদের হচ্ছে একটু মিষ্টি টাইপের পারফিউম পছন্দ বেশি, এবং মিষ্টি টাইপের বা লং লাস্টিং দিবে যে পারফিউম। বৃদ্ধ যারা আছে ওল্ড জেনারেশন আমাদের, যেমন বাবা দাদারা চাচারা, ওনারা পুরানো আমলের বা ফুলের অথবা একটু কড়া গন্ধ পছন্দ করে থাকে। উড বেসের যে আদরগুলো এগুলো কিন্তু যথেষ্ট হার্ড এবং মিষ্টি হয়ে থাকে। যে হার্ডনেসের কারণে হচ্ছে আমরা ইয়ংরা এটা অনেকেই পছন্দ করি না, বা অনেকে এটার স্মেল সহ্য করতে পারি না। কিন্তু অন্য দিক দিয়ে দেখা যায় যে বয়স্ক মুরব্বী যারা আছেন ওনারা কিন্তু এটা স্বাচ্ছন্দ্যে, খুবই তাদের পছন্দ এবং স্বাচ্ছন্দ্যের সাথে এটা ব্যবহার করে থাকে। অরিজিনাল কস্তুরি বলতে কোথাও পাওয়া যাবে না। ভালো থেকে ভালোটা আছে, কিন্তু একদম এক নাম্বার অরিজিনাল যেটা হরিণের নাভি থেকে বের করে তৈরি করা হয় ওইটা দিতে পারবে না, কারণ ওইটা আমরা এফোর্ডও করতে পারবো না। ওইটা আয়না সেল করলে আমাদের কাস্টমার ওইটা এফোর্ড করতে পারবে না। কিন্তু আল্লাহর রহমতে আমাদেরটা ভালো, এবং এটার যে একটা যে সুগন্ধিটা আছে এই সুগন্ধিটা বেশিরভাগ কস্তুরী ক্ষেত্রে মানে যুবক এবং বৃদ্ধ উভয়ের ক্ষেত্রে মোটামুটি পছন্দ। বৃদ্ধরা বেশি পছন্দ করে থাকে এই জিনিসটা, যারা আল্লাহ লোক, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ নামাজ কালাম পড়ে, তারা এটা বেশিরভাগ মুসল্লিরা ব্যবহার করে থাকে। আর রইলো মেশকাম্বারের কথা, এই যে আমার কাছেও বা মেশকাম্বার আমার কাছেও আছে। মেশকাম্বারটা হচ্ছে ঝাঁঝালো মানে মিষ্টি উদ্বেসের একটা আতর, কাইন্ড অফ মুরব্বীদেরই আতর। এটা ইয়াং জেনারেশন খুব কমই ব্যবহার করে থাকি আমরা হচ্ছে এটা মুরব্বীরা যারা আছেন বয়স্ক বৃদ্ধ ওনারা এটা বেশি ব্যবহার করে, যারা মসজিদে যাতায়াত করেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর পথে আছেন, ওনারা এটা ব্যবহার করা হয়। হচ্ছে আতর এবং পারফিউম কখনোই সিঙ্গেল কেজি হিসেবে আসে না। এগুলো হচ্ছে কোয়ান্টিটি হিসেবে হয় 5 কেজির ইনটেক ক্যান থাকবে অথবা 25 কেজির ইনটেক ড্রাম থাকবে, স্টিল ড্রাম। এবং এই 25 কেজির স্টিল ড্রাম অথবা 5 কেজির ইনটেক ক্যান যখন বাইরের দেশ থেকে অর্ডার কমপ্লিট হওয়ার পর যখন শিপমেন্ট হয়ে শিপের মাধ্যমে মানে নদী বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা, আমরা হচ্ছে ওই 5 কেজি বা 25 কেজির ক্যান বা জার ভেঙে 1 কেজি করে মাল আমাদের দোকানে এনে ডিসপ্লে করি, এবং এখান থেকে আমাদের দোকানে ডিসপ্লে করি, এবং এখান থেকে হচ্ছে কাস্টমারের চাহিদা মাত্রই আমরা পারফিউম সেল করে থাকি। অথবা লাভ লস মিলিয়ে ব্যবসা, যেমন ডেট ফেল হয়ে যায় তখন সেই ক্ষেত্রে ধরেন আমি একটা পারফিউম ক্রয় করে আনছি, আমি হয়তো কোনো কারণে ডেট দেখি নাই, অথবা হচ্ছে ওই মালে কোনো একটা প্রবলেম হয়েছে যে কারণে আমার পারফিউমের ডেটটা চলে গেছে। ডেট ফেল হলে মূলত পারফিউমের গন্ধ মানে যে সুগন্ধিটা থাকবে ওটা চেঞ্জ হয়ে যাবে, ফ্যাকাশে কালার হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে। মেয়াদ নিয়ে কোনো ভয়ের কিছু নাই, প্রত্যেকটা পারফিউম এত মেয়াদি আল্লাহর রহমতে 3-4 বছর পায় থাকে। আমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমার সব থেকে বড় জিনিস। আমি যদি নিজে স্যাটিসফাই হই আমি আমার কাস্টমারদের চাহিদা পূরণ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি নিজে অনেকগুলো ইউজ করছি এবং আল্লাহর রহমতে আমি স্যাটিসফাই হয়েছি, এবং আমি যখন স্যাটিসফাই হয়েছি তখন হচ্ছে সেগুলো আমি উঠাইছি, এবং আমি আল্লাহর রহমতে খুবই খুশি যে আমি যেগুলো ইউজ করছি করে আমার দোকানে উঠাইছি প্রত্যেকটা পারফিউমে আমার চলছে আল্লাহর রহমতে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলা থেকে আপনারা শুধু আমাকে একটা ফোন দিবেন, ফোন দিয়ে হচ্ছে অর্ডারগুলো দিয়ে দিবেন। আমি সম্পূর্ণ প্রোডাক্ট নিজ দায়িত্বে রেডি করে প্যাকেজিং করে সুন্দর মতো নিজ দায়িত্বে আপনার ঠিকানা মতো আমি ট্রান্সপোর্টে হোক, কুরিয়ার সার্ভিস হোক, যেভাবে হোক আমি আপনাদের হাতে মাল পৌঁছে দিই।